এরপর যে খবরে নজর রাখবো, বাস চালকদের নিয়ন্ত্রণ করতে অ্যাপ আনছে রাজ্য সরকার। ওই অ্যাপ তৈরি করবে কলকাতা পুরসভার আইটি বিভাগ। শহরের প্রতিটি বাস স্ট্যান্ডে ডিসপ্লে বোর্ড লাগানো হবে। পুর ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যেখানে যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত। আমরা এই নিয়ে কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, এই যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেক্ষেত্রে এর বাস্তবায়ন কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয়ে কি কিছু আজকের বৈঠকে আলোচনা হয়েছে? দেখো, তোমাদের সকালবেলা থেকেই আমরা যেটা জানিয়ে আসছি যে আজকে যে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা পুরসভার অন্দরে হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে, এটা আসলে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন ছিল যে শহর কলকাতাকে এই যে বাস বা যান চলাচল কিভাবে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি যাত্রীদের হয়রানি যাতে কমানো যায় এবং যাত্রীদেরকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য যে সুবিধা করে দেওয়া যায়, যা কিনা বিদেশে অর্থাৎ লন্ডন বা বিভিন্ন বিদেশের রাস্তাতে যেভাবে থাকে ঠিক সেইভাবেই অ্যাপসের মাধ্যমে জিপিএস সিস্টেমের মাধ্যমে যাতে একটা বাস রেকলেস ড্রাইভ করছে কিনা এবং সেই বাসটা কত স্পিডে যাচ্ছে, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট পৌঁছাতে সে কোনো সিগন্যাল ভায়োলেট করছে কিনা বা নিয়ম বহির্ভূত ভাবে কিছু চালাচ্ছে কিনা, পাশাপাশি যাত্রী নিরাপত্তার বিষয়টি যেমন থাকছে যে কোনো জায়গায় কোনো যাত্রী কোনো অসুবিধার মধ্যে পড়লে সে সঙ্গে সঙ্গে যাতে জানাতে পারে সেই অ্যাপসের মাধ্যমে সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। প্লাস ডিসপ্লে বোর্ড অর্থাৎ এলইডি ডিসপ্লের মাধ্যমে শহর কলকাতায় যে সমস্ত বাস টার্মিনাল রয়েছে, সেখানে বাস স্টপেজ রয়েছে, যে সেইখানে বাসে যারা বাস ধরবার জন্য গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য থাকেন তাদের জন্য ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে। এবং পুরো বিষয়টা এই যে অ্যাপটা মানে তৈরি করেছে কলকাতা পুরসভার আইটি ডিপার্টমেন্টের যারা কর্মচারী রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা মিলে। ফলে আগামী দিনে যদি এই বিষয়টাকে শহর কলকাতায় চালু করা যায় তাহলে যান নিয়ন্ত্রণ একদিকে যেমন করা যাবে, অন্যদিকে অ্যাক্সিডেন্টের পরিমাণের হার অনেক কমিয়ে ফেলা যাবে, মানুষের হয়রানি আটকানো যাবে, মানুষ একটা স্থান থেকে আর একটা স্থানে যেতে তারাকে আর দুর্ভোগ পোয়াতে হবে না এবং আনসার্টেনিটির মধ্যে দিয়ে থাকতে হবে না যে কখন বাস আসবে, কোথায় যাবে এই বিষয়টা। এবং সব থেকে বড় কথা, এই বিষয়টাকে সাহায্য করার জন্য একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে, অন্যদিকে কলকাতা পুলিশও যাতে এই ট্র্যাকিং সিস্টেমের অন্তর্ভুক্ত হয় সে বিষয়টিও আজকে প্রায় চূড়ান্ত করে ফেলা হচ্ছে। তাই ট্রাইঅ্যাঙ্গেল সেট অর্থাৎ ত্রিপাক্ষিক বিষয়টি আজকে ফাইনাল হয়েছে যে এই অ্যাপ শুধুমাত্র যে কলকাতা পুরসভার হাতেই থাকবে তা নয়, ট্রান্সপোর্ট, পুরসভা এবং কলকাতা পুলিশ তিনজনে মিলে এই অ্যাপসটাকে মেনটেন করবে এবং এই অ্যাপসটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও এই ত্রিপাক্ষিক বিষয় বা তিনজন মিলেই কিন্তু এই অ্যাপসটাকে ইমপ্লিমেন্ট করবে, যেটা যেভাবে মুখ্যমন্ত্রী চেয়েছেন। একেবারেই, অর্থাৎ একাধিক পরিকল্পনা রয়েছে এই বিষয়ে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসছে, তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে তবে বাস আসবে। তো এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটার নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা লাগানো এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেড নেই, সেখানে কিছু শেড আমরা তৈরি করি।